হ্যালো, আমি কৌশিক। আপনারা শুনছেন এসকে স্টোরিজ। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমার তৃতীয় গল্প। গল্পটি শুরু করার আগে একটা কথা আপনাদের বলা খুব দরকার। সেটা হলো, আজকের গল্পটা অন্য 5টা সাধারণ গল্পের মতো নয়। আজকের গল্পটা শুনলে আপনাদের এক ঢিলে 2টো পাখি মারা হয়ে যাবে। 1 নম্বর, গল্পটাও শোনা হবে, প্লাস একটা দুর্দান্ত ছোট ম্যাজিক শেখাও হয়ে যাবে। আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ছোট গল্প, জাদুকর পিসি সরকার জুনিয়রের লেখা ছোট গল্প চটপটে ম্যাজিক। খেয়াল করে দেখেছি, মানুষের ম্যাজিক দেখতে চাইবার কোনো স্থানকালের হিসেব নেই। যেখানে সেখানে যখন তখন লোকেরা জাদুকরকে দেখলেই বলে বসেন, একটা ম্যাজিক দেখান না। কিন্তু ম্যাজিক কি আর সব জায়গায় দেখানো সম্ভব? মোটেই না। এর জন্য প্রস্তুতি চাই, বিশেষ পরিবেশ চাই, আর সেগুলো না পাওয়া গেলে তো ম্যাজিক হবেই না। কিন্তু সবাই তো আর অত শত চিন্তা করে প্রশ্ন করেন না। তাদের ধারণা, জাদুঘরকে যখন দেখতে পাওয়া গেছে, জাদুও দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই তার সাথে সাথে। এই জাতীয় ফ্যাসাদে আমাকে হরদম পড়তে হয়। স্থান কাল পাত্রের ঠিক নেই, দুম করে কেউ না কেউ বলে বসবেন, একটা ম্যাজিক দেখাবেন। একবার মনে আছে, একটা সিনেমা দেখতে গেছি। ইন্টারভ্যালের সময় পেছন থেকে এক ভদ্রলোক বায়না ধরে বসলেন, একটা ম্যাজিক দেখাবেন। সে মহা ঝামেলা। এ কথা সে কথা বলে সময় কাটাতে কাটাতে আবার অন্ধকার হয়ে সিনেমা শুরু হয়ে গেল বলে সেদিন রক্ষে পেয়েছিলাম। আর একবার তো আরও ফ্যাসাদে পড়েছিলাম। গাড়ি করে কোথায় যেন যাচ্ছি, হঠাৎ ইঞ্জিনে কি একটা গোলমাল হলো। রাস্তা আটকে থেমে আছে গাড়ি। বনেটটা খুলে যন্ত্রপাতি নাড়াচাড়া করছি, কিছুতেই কিছু হয় না। এমন সময় দেখি কয়েকজন ভদ্রলোক এগিয়ে আসছেন। ভাবলাম, কি ভালো লোক ওরা, নিশ্চয়ই সাহায্য করতে আসছেন। কিন্তু না, সেগুড়ে বালি। ওরা এসেই বায়না ধরলেন, প্রদীপ বাবু, একটা ম্যাজিক দেখাবেন। কি অদ্ভুত বায়না! আমি ভুগছি গাড়ির জ্বালায়, আর এখন দেখাতে বলছে ম্যাজিক। বুঝিয়ে বলবার চেষ্টা করলাম, কিন্তু ওরা নাছোড়বান্দা। ওদের ধারণা আমার গাড়ি খারাপই হতে পারে না, আমি নাকি ঠাট্টা করছি। কারণ এক ম্যাজিক করে ফুসমন্তরেই তো ইচ্ছে করলে অচল গাড়ি নাকি সচল করতে পারি। অনেক অনুনয় বিনয় করে সে যাত্রা বেঁচেছিলাম। এ জাতীয় ব্যাপার ঘটে বলেই ঠিক করেছি, টুকিটাকি 2-1টা ম্যাজিকের জিনিস পকেটে সবসময় রাখব। কিন্তু তা কি আর সম্ভব হয়? যাই হোক, খুব কম ঝামেলায় দেখানো যায় এমন কয়েকটা ম্যাজিক আমি তৈরি করে হাতের কাছে রেখে দিয়েছি। যখনই সম্ভব হয় পকেটে নিয়ে রাখি। আজ তোমাদের যে ম্যাজিকটা শেখাবো, সেটা ওই চটপট দেখানো যায় এই জাতীয় নির্ঝঞ্ঝাট এক তাসের ম্যাজিক। তোমরা খুব সহজে এটাকে তৈরি করে বন্ধু বান্ধবদের দেখাতে পারবে। আচ্ছা, প্রথম থেকেই বলছি। জাদুকর এক প্যাকেট তাস দর্শকদের সামনে মেলে ধরে বললেন, এর মধ্যে থেকে যে কোনো একটা তাস আপনি মনে মনে পছন্দ করুন। কোন তাসটা পছন্দ করলেন তা কিন্তু আমায় বলবেন না। দর্শক ভদ্রলোক মনে মনে পছন্দ করলেন একটা তাস। জাদুকর এবার সব কটা তাস হাতে তুলে পেছন ফিরে কিছু একটা করলেন, আর তারপর বললেন, আপনি কোন তাসটা পছন্দ করেছেন তা আমায় বলেননি। আমার পক্ষে জানাও সম্ভব নয়, কিন্তু আমি ম্যাজিক করে সেই তাসটাকে এই প্যাকেটের ভেতর থেকে অদৃশ্য করে দিয়েছি। আমি তাসগুলো আবার মেলে ধরছি, ভালোভাবে দেখুন। আপনার তাসটা এর মধ্যে নেই।
জাদুকর তাসগুলো টেবিলের ওপর ছড়িয়ে দিলেন। দর্শক ভদ্রলোক ভালোভাবে নজর করে খুঁজতে শুরু করলেন। কি অদ্ভুত, সত্যি সত্যি তাসটা এই প্যাকেটে নেই। জাদুকর কিভাবে ওই মনে মনে পছন্দ করা তাসটাকে জেনে অদৃশ্য করে দিলেন? এ কথা ভেবে সেই দর্শক তো খুব অবাক। তোমরাও নিশ্চয়ই খুব অবাক হচ্ছ, ভাবছো মনের খবর জেনে তাসটাকে অদৃশ্য করা নিশ্চয়ই খুব কঠিন কাজ। কিন্তু আসলে এটা মোটেই কোনো কঠিন ম্যাজিক নয়, দারুণ সহজ ব্যাপার। এক প্যাকেট তাস নিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নাও, আর তারপর পুরো প্যাকেটটাকে 26টা তাস এইভাবে দুটো ভাগ করে যে কোনো একটা অংশের একটা তাস নিয়ে অন্য অংশের একটা তাসের সঙ্গে পিঠোপিঠিভাবে আঠা দিয়ে ভালোভাবে সেঁটে দাও। এভাবে একের পর এক সব কটা তাসকে জুড়ে দিতে হবে। সব শুকিয়ে গেল, তাসগুলোকে প্যাকেটে পুরে রেখে দাও। ব্যাস, এই হলো এর প্রস্তুতি। এবার দর্শকের সামনে তাসগুলো মেলে ধরে তার মধ্যে থেকে যে কোনো একটা তাস মনে মনে পছন্দ করতে বলো। দর্শকের পছন্দ করা হয়ে গেলে সব কটা তাস হাতে নিয়ে পিছন ফিরে সব শুদ্ধ উল্টে দাও। ব্যাস, এই হলো খেলাটার গোপন কারসাজি। এবার এই উল্টো অবস্থায় তাসগুলো মেলে ধরলে দর্শকেরা তাসের উল্টো পিঠের অন্য 26টা তাস দেখতে পাবেন। এ পাশের 26টা আর ও পিঠের 26টা পুরোপুরি আলাদা তাস। সুতরাং দর্শক যে তাসই পছন্দ করুন না কেন, তিনি সেটাকে এ পাশে মোটেই খুঁজে পাবেন না। সবকটা তাসই পাল্টে গেছে, তা খেয়াল রাখাও সম্ভব নয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ম্যাজিকটা তৈরি করে বন্ধুদের দেখিও, দেখবে সবাই কেমন ঘাবড়ে যাবে। শেষ হলো আজকের ছোট গল্প চটপটে ম্যাজিক। গল্প পাঠে আমি কৌশিক। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করা যাক। শুভরাত্রি, ভালো থাকবেন।